নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর এই ব্লগ ভিডিওগুলো শুরু করলাম আমি। আমার আগের চ্যানেলটাতে করতাম, তো চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পরে নতুন এই ভিডিও চ্যানেলটা করেছি। তো এই চ্যানেলটাতে এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে শনিবার, আজকে 13ই সেপ্টেম্বর শনিবার, বাড়িতে ভাদ্র মাসের জন্য তোমার লক্ষ্মীনারায়ণ আর বাড়ির পুজো হচ্ছিল। তো অনেক দিন পরই পুজোটা হচ্ছে আর ভিডিওটাও আমি অনেক দিন পর বানাচ্ছি, দুটোই ম্যাচ হয়ে গেছে। আমার ঝিল সামনে আজকে খুব খুশি, সঙ্গে দুটো টমেটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ির সামনে। সকালবেলা ঘুম থেকে উঠেই তোড়জোড় শুরু হয়ে গেছিলো যে রেডি করতে হবে সব কিছু, গুছোতে হবে সব কিছু। এখানে দেখতেই পাচ্ছ ঝুমা মাথায় ওড়না নিয়ে শুরু করে দিয়েছে, আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম মাঝখানে, কারণ কাজও করতে হবে, ভিডিও বানাতে হবে, দুটোই তো করতে হবে একসাথে, সেই জন্যই আর কি। তো নারায়ণ পূজার জন্য এখানে সিন্নি প্রসাদ হবে এবং সিন্নি প্রসাদের জন্য এখানে নারকেল কোরানো হচ্ছিল। তো অনেকে আবার গোলা প্রসাদও বলে এটাকে। তো আমি বলছিলাম এখান থেকে যে দেখো কতটা মন দিয়ে আমরা দুই যা মিলে সব পূজার কাজ করছি, সব রেডি করছি। তো ঠাকুরমশাই চলে এসেছিলেন ঠিক 12টার মধ্যে। 12টার সময় পুজো শুরু হয়েছিল বাড়িতে। প্রথমে হয় নারায়ণ পুজো, তারপরে হয় বাড়ির পুজো। তো নারায়ণ পুজো প্রায় যখন শেষ তখন বাজে প্রায় 1টা, তারপরে হয় আর কি বাড়ির পুজোটা। তো পুজোটা ঠাকুরমশাই সত্যি খুব ভালো করে গেছেন পুজোটা। নারায়ণ পুজো বলতে গেলে প্রত্যেকের বাড়িতেই হয়। তো আমাদের বাড়িতেও হয়, যখনই কোনো পুজো টুজো হয়, যখনই কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, বিয়ে, মুখে ভাত, পৈতে, যা ছোটোখাটো প্রোগ্রাম শুরু হলে পরেই তার আগে নারায়ণ পুজোটা হয়। তো এবার বাড়িতে পুজো করার ইচ্ছা ছিল, ভাদ্র মাস, তারপরে নারায়ণ পুজো, বাড়ির পুজো বেশিরভাগ সবার বাড়িতেই হয়। তার মধ্যে থেকে ঝুমা আবার নতুন একটা পার্লার খুলছে বাড়িতে। তো সেই আনন্দে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো এবং বাড়ির পুজোর আয়োজন করা হয়েছিল। খুব ভালো করেই পুজোটা হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ঠাকুরমশাইও খুব সুন্দর যত্ন সহকারে পুজোটা করছেন। আর আমার ঝিল গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছেও। এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড কী একটা যেন ভাবছিল মন দিয়ে, আমি আবার ওকে দেখালাম, আবার হেসে দিল। এই যে আমার ছেলে, এই যে কাকিমা, এটা হচ্ছে ঝুমার মা আর কি, কাকিমা। তো মোটামুটি খুব ভালোই ছিল, বেশ মজাই করেছি পুজোটাতে। ঘরোয়া পুজো হলে আর কি, সব কিছু আমি আর ঝুমা মিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। ব্যাস, নারায়ণ পুজো শেষ, এইবার শুরু হচ্ছে বাড়ির পুজো। এবার আমি ভাবছি, যখন ওই বাড়ির পুজোর জন্য আমি গেছিলাম আসনটা রেডি করতে, তো বাড়ির পুজোর সময় দেখছি এই একটা কালো রঙের একটা মোটা ভ্রমর হঠাৎ করে এসে এখানে বসে আছে। আর বিশ্বাস করবে না, পুজোর টোটাল যতক্ষণ না পুজো কমপ্লিট হয়েছে এই ভ্রমরটা এখানেই ছিল, এক ফোঁটাও নড়েনি। তো পুজোর জন্য সব জিনিসপত্রগুলো আস্তে আস্তে নিয়ে আসছিলাম এখানে, কারণ এই আসনটাও রেডি করতে হবে, বাড়ির পুজো হবে এখানটাতে, এখানে সব রেডি করতে হবে। তো এই পোকাটা একদমই নড়ছিল না, ওইখানেই বসেছিল। তাও ওটাকে অনেক উড়িয়ে টুড়িয়ে নিয়ে আবার আসনটাকে ঠিকঠাক করি, কিন্তু কে কার কথা শুনে পোকাটা আবার চলে আসে। এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী থান। তো আমরা স্নান করে উঠে এই তুলসী থানেই জল দিই, কিন্তু পোকাটা তো আর গেল না। এই যে দেখো, আমাকে এই রোদের মধ্যে আমি শুরু করে দিয়েছিলাম এদিকে তোড়ঝোড় পুজোর জন্য। তো এখনও অবধি পোকাটা যায়নি, কিন্তু পোকাটাকে স্কিপ মেরে কোনো মতে ওই জায়গাটা সম্পূর্ণ তৈরি করে দিই। যে আমার ছেলে ভুজি নিয়ে আসে আর কি ঠাকুরের জন্য। তো এখানে মোটামুটি গুছিয়ে নিয়েছি, ফল ফুল, ওদিকে নৈবেদ্য সব নিয়ে রেডি। এবার বাড়ির পুজোর জন্য তৈরি, ঠাকুরমশাই বাড়ির পুজো শুরু হয়ে গেল। ব্যাস, পুজোটা এবার, এই পুজোটা কমপ্লিট হয়ে গেলে পরে, এই পুজো তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে রুমে যাওয়া যায় না, সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে সব কিছু করে তারপরে রুমে যেতে হয়। যারা বাড়ির পুজো করো বা যারা বাড়ির পুজো জানো, তো তাদেরকে তো বলার কোনো দরকারই নাই, তারা জানোই অবশ্য কীভাবে এই পুজো হয়। তো এই পুজো কমপ্লিট হতে হয়ে গেছিলো প্রায় এই 2-2:30 নাগাদ এরকম হয়ে গেছিলো। তারপরে তো আমরা আবার স্নান টান করি, আবার সব কিছু পরিষ্কার টরিষ্কার করে যে যার মতন চলে যাই। তা আমি তো স্নান করে উঠে ফুল টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর পরের দিকে পরিষ্কার করতে পারিনি। ঝুমা আর টুকাই মিলেই পরিষ্কারটা করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যাবাতি কমপ্লিট হয়ে গেছে দেওয়া বাড়িতে। তো পুজো শেষ, দিনও শেষ, আর আমরা ফুল টায়ার্ড। বাড়িতে প্রসাদের জন্য পরে হয়েছিল খিচুড়ি, লাবড়া তরকারি, চাটনি, এইসবও হয়েছিল, কিন্তু এইসবের ভিডিও আমি আর করিনি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আশা করি অনেক দিন পর আমার এই ভিডিওটা সবার তোমাদের ভালো লাগবে। প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আপাতত সবাই খুব ভালো থেকো।
টাটা, বাই।